থেকে খতম তারাবি হচ্ছে কিনা। যদি আপনার সম্ভব হয় আপনি খতম তারাবিতে যোগ দেন। প্রতিদিন হাফেজ সাহেব এক পারা করে তেলাওয়াত করবে, 27 খতম দিবে। আমাদের দিকে 27 হয়, আপনাদের কবে হয় বাবা? 27 হয়। 27 ওই যে রাত্রেবেলা হাফেজ সাহেব 27 তারিখে রজনীতে কদরের রাতে খতম দিল। হাফেজ সাহেব এত কষ্ট করে মেহনত করে কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি হাফেজ সাহেবের জীবনে প্রতিদিন সময় দিয়ে কোরআনটাকে প্রকট করেছেন। আল্লাহ পাক আপনাকে কম দিবে না, একই পরিমাণ 70 আমাদের কবরস্থান লিপিবদ্ধ করা হবে। আজকে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে না তো আমার ভাইয়েরা? এরপরে আরো নবী বললেন, শোনো, 5টি জিনিসের দিকে যদি তোমরা তাকিয়ে থাকো, শুধু তাকিয়ে থাকলেই সওয়াব হয়। বলি সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 5টা জিনিসের দিকে তাকিয়ে থাকলে সওয়াব হয়। 1 নম্বর হলো কাবা শরীফ। 1 নম্বর কি বাবা? কাবা শরীফ। কোরআন শরীফ বলছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বেটা ইসমাঈল আলাইহিস সালাম, 2 বাপ বেটা মিলে কাবা শরীফের ভিত্তি স্থাপন করলো। তোমরা সেই দিনকার কথা স্মরণ করো। আল্লাহ বলেন, আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। চারিদিকে কবরস্থান। আল্লাহ বলেন, আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা নেই। ওই পাথর রয়েছে, এটা আমার একটা বড় নিদর্শন। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি ওই কাবা শরীফের দিকে শুধু তাকিয়ে থাকে, কিছুই পড়তে হবে না, শুধু কাবা শরীফটার দিকে নজর করে একটু তাকিয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওর আমলনামায় নেকি লিখতে থাকবে। বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, 2 নাম্বার সেটা হলো এই কোরআনের পৃষ্ঠা। কোরআনে কারীম আপনি পড়তে পারেন না, তাই কি হয়েছে, রমজান শরীফের প্রথম দিন দিয়ে শুরু হয়ে যায়, আপনি কোরআন শরীফটাকে নিয়ে করে কোরআনটাকে ইয়াল করে এবার আপনি যেমন হাফেজ সাহেবরা অন্যরা যেমন পড়ে আপনারা ভাবে বুঝতে যান। আপনি প্রত্যেকটা পেজে পেজে আপনি চোখগুলা আঙুলগুলা এইভাবে করে প্রতিদিন আপনি 30টা করে পেজ আপনি করুন, ফলো করুন। 30টা করে পেজ মানে 1 পারা করে প্রত্যেকদিন আপনি এই সময়টা ব্যয় করুন। 30টা পারা আপনি এইভাবে কোর্স করুন, একটা কম্পিটিটিভ কোর্স করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, কোরআন পড়তে হবে না, শুধু কোরআনের পৃষ্ঠার দিকে তুমি শুধু লাইনের দিকে তাকাবে। এই তাকানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ।